আমি নিজেও মনে করি যে একজন লোক ইচ্ছে হলো হুট করে এসে মানে আপনার প্রফেশন ঢুকে বললো যে আমি, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে আমাদের বাজারে যত ওষুধের দোকান আছে না, যারা ওষুধ বিক্রি করে এরা কিন্তু মোটামুটি বুঝে, আপনি যদি বলেন পেট ব্যথা করতেছে একটা ওষুধ আপনাকে লিখে দিবে, দিয়ে দিবে, এবং এটা কিন্তু অনেক লোক কিন্তু ওষুধ খেয়ে ভালোও হয়ে যাচ্ছে। এখন তাহলে কি উনি একটা চেম্বার দিয়ে বসতে পারবেন, ডাক্তারের মতো রুগী দেখা শুরু করতে পারবেন? নিশ্চয়ই না। তার মানে ওনারও একটা কিন্তু আপনার মানে একটা জায়গা তো লাগবে, একটা মিনিমাম একটা জায়গা তো লাগবে যে এতটুকু হলে পর আপনাকে ডাক্তার বলা যাবে, একটা ক্রেডেনশিয়াল তো অন্তত সেটুকু তো লাগবে। তো এখন আমাদের এখানে হচ্ছে কি, আমাদের মানে যেটা সবচেয়ে যেটা বড় সমস্যা, যেটা পত্রিকায় যেমন চট করে একজন সাংবাদিক হয়ে যাচ্ছে, চট করে একজন এরকম মালিকও হয়ে যাচ্ছে। উনি মনে করেন কিছু টাকা আছে, একটা পত্রিকা করার ইচ্ছে হলো, পত্রিকা করে ফেললেন, উনি সম্পাদকও হয়ে গেলেন। এবং সম্পাদক হয়ে যে উনি ওনার ভাইগনা যে মনে করেন হয়তো বাড়িতে গেলো, যে দেখলো একজন তার মানে বোনের ছেলে আছে, কিছু করে না, ঘুরে ফিরে হয়তো বোন নিয়ে আসছে, তোর ভাইগনা তো কিছু করে না, একটি তুই কালকে থেকে আমার অফিসে বসিস, বসলো, সাংবাদিক হয়ে গেল সে। কিন্তু তো এটা এইভাবে হওয়া উচিত না, কারণ সাংবাদিকটা এটা তো একটা গুরুত্বপূর্ণ পেশা। কিন্তু এখন সে অনেক কিছু, অনেক তার হাতে কলম থাকে, তার হাতে কম্পিউটারের কিবোর্ড থাকে, সে অনেক কিছু লিখে দিতে পারে। এটা ডিফেম তো হতেই পারে যে কেউ একজন, এগুলো মানে এগুলো আসলে উনি যে কথাটা বলে এটা খুব সিরিয়াস প্রসঙ্গ, এবং আমি মনে করি এটা সবাই এটা থাকা উচিত, এবং এটা দেখার জন্য একটা মনিটরিং থাকা উচিত। তো সেই ক্ষেত্রে মেইন স্ট্রিমে যে গণমাধ্যমগুলো রয়েছে, সেই গণমাধ্যমগুলোর আসলে কতখানি দায়বদ্ধতা রয়েছে বা তাদের কি করণীয় রয়েছে? শুনেন, করণীয় যেটা সেটা হলো গিয়ে সচেতন হতে হবে। কিন্তু এখন সচেতন কি আমরা হচ্ছি? ওই যে আপনি বললেন না, জানেন জনপ্রিয়তা না, এটা বড় মারাত্মক এক ধরনের অ্যাডিকশনের, এক ধরনের মাদক। মানে জনপ্রিয়তার লোভে যে আমারটা ধরবে লোকে, এবং ধরানোর জন্য কি কি করা যায় সেটা আপনি করবেন। এই যে এখানে বসেই তো আমি যে পাকিস্তান ইলেকশনের সময় একটা কথা বলে গেছিলাম আপনাকে, এখানে বসে তখন আমি আসছিলাম, একটা আমাদের একটা মেইন স্ট্রিমে একটা বড় পত্রিকায় একটা শিরোনাম করলো, পাকিস্তানের নির্বাচনে বিএনপি একটি সিট পেয়েছে। এখানে বসে আমি বলে গেছিলাম কিন্তু যে বিএনপি একটা সিট পেয়েছে। ঘটনা কি ভেতরে পড়লে আপনি কি পাবেন, বেলুচিস্তান পার্টি তারা একটা আসন পেয়েছে। কিন্তু আপনি বলেন যিনি এটা দিয়েছেন শিরোনামটা, উনার কি বেলুচিস্তান ন্যাশনাল পার্টি সিট পেয়েছে এই কথাটা বলতে চেয়েছেন, নাকি আমাদের বিএনপি মনে করে আমাদের প্রচুর মানে পাঠক সেটাকে হুমড়ি খেয়ে ক্লিক করবে এটা দেখার জন্য, এটার জন্য দিয়েছেন? আমি এই আলাপ করতে করতে চট করে একটু চেক করলাম, আমি দেখলাম কেবলমাত্র ওই একটা পত্রিকা না, আরও বেশ কয়েকটা, আরও অনেকে আছে, যার মধ্যে আপনার ৭১ টিভি অনলাইনটা আছে, কালবেলা আছে, অনেকেই করছে এটা, মানবজমিনও করেছে। হ্যাঁ, তো মানবজমিন তো আমি ওই দিন দেখেছিলাম, মতিউর রহমান ভাইয়ের মতো মানুষ আপনি বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম ওই দিন। তো এখন উনি একা না তো, মতিউর রহমান সাহেব আগে ছাপা হয়েছে, আমাকে পরে মনে করছে আরে আমি তো পিছিয়ে গেলাম, তো আমিও দিই, তো তারাও দেওয়া শুরু করছে। এখন এই জনপ্রিয়তার যে মাদক আসক্তিটা, এটা একটা মাদকের মতো, কিন্তু যে আমাকে পেতে হবে। আমি আরেকটা কথা বলি আপনাকে, আমি 10 বছর একটা টেলিভিশনের আপনার নিয়োজিত ছিলাম, বাংলা ভিশনে। তো ওখানে একটা ঘটনা আমি বলি আপনাকে। জি বলবেন। বরিশালের একজন সাবেক মেয়র ছিলেন হিরণ সাহেব, নাকি মারা গেলেন উনি মারা যাওয়ার আগে আমার টিভিতে ছাপা হয়ে পরে যাচ্ছে উনি মারা গেছেন। এখন মারা গেছেন, আমি বললাম কে বলছে এটা? তো আমার ওখানকার প্রতিনিধি বলছে যিনি মারা গেছেন। তো আমি বললাম কি যে আপনি এটা শিওর? হ্যাঁ আমি শিওর, আমার সঙ্গে আলাপ হয়েছে, ওটা ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে। আমি কি ভাইয়ের সঙ্গে আলাপ হলে হবে না ভাই? ডাক্তার বলছে, ডাক্তার বলেছে, ডাক্তার তো বলা লাগে না, ভাই বলতেছে মারা গেছে। তো এটা কিন্তু দেখলাম আমি পরপর আরও কয়েকটার মধ্যে কিন্তু দিয়ে দিল স্ক্রলে। তার মানে কি, যে প্রত্যেকটা টিভি নিজেরা একটা অসুস্থ প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করে রেখেছে। ওই প্রতিযোগিতায় আপনার পা দিতে ইচ্ছা করছে, কিন্তু কারণ না দিলে আপনি পিছিয়ে যাচ্ছেন, কিন্তু পা দিতে হচ্ছে আপনাকে। কিছুক্ষণ পর ডাক্তার বলল না, সে এখন মারা যায় নাই, এবং তারও 6 থেকে 7 ঘন্টা পরে ডাক্তার ডিক্লেয়ার করছে যিনি মারা গেছেন। তাহলে আমি কি পারি? আমি তো এগিয়ে থাকতে চাচ্ছি, এখন এগিয়ে থাকার নামে আমি যা করছি, অসুস্থ যে প্রতিযোগিতা দিনের পর দিন, এটাকে কি আমি সংবাদ বলবো? এখন এইভাবে হচ্ছে কি জানেন, আমি তো আমার দর্শককে, আমার পাঠককে এটাতে অভ্যস্ত করে দিচ্ছি।
দর্শক বলে কি জানেন, দর্শক কি বলবে, আর আপনারা তো পারেন নাই, ওই টিভিতে আপনাদের আগে দিছে। এখন এই যে দর্শকের রুচিটা, এটা কে তৈরি করছে? আমি তৈরি করছি। জি। তো আমি তো নিজেই তো আমি দায়িত্বশীল না, আমি অন্যকে দায়িত্বশীল ভাববো কি করে? যে কথাটা আমি একটু আগে বললাম যে বাংলাদেশের সবাই বলে দিচ্ছে খুঁটিনাটি কীভাবে মারা গেছে, আর যেখানে মারা গেছে ইন্ডিয়াতে তারা কিছু বলতে পারছে না, তারা এখনো খুনটাকে ইনভাইটেড কোমার মধ্যে রাখতেছে। আমাদের মুখে তাহলে সাংবাদিকতাটা কী করে হলো? আমি একবার আমার আরেকটা ঘটনা বলছিলেন, সাংবাদিকতা আমরাও করি, আবার আমাদেরকে কিন্তু করানোও হয়। সবসময় যে আমি করি জান, আমাকে কিন্তু করানো হয়। আমার মনে সংবাদ দায়িত্ব তো আছে। মনে আছে আমার সিলেটের একটা ঘটনা, কিছুদিন আগের কথা, প্রায় বছর দুয়েক আগে কথা হবে। একটা মেয়ে, প্রথমে একটা নিউজ হলো যে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। পরে পুলিশ একজনকে ধরে আনলো, বললো যে এর সঙ্গে নাকি তার বাবা জড়িত, তার বাবা নাকি উপস্থিত থেকে এটা করতে দিয়েছে। তাছাড়া খেয়াল করেন, করে পুলিশ এবার করলো কি, ওই জিনিসটাকে ওপেন মানে সাংবাদিকদের ডেকে ব্রিফ করলো। তো আমি ওই সময় একটা টেলিভিশনে এটা নিয়ে টক শো ছিল, আমি ছিলাম সেখানে ওই যে পুলিশ অফিসার, উনি এসপি ছিলেন ওখানকার, ওনাকে আনা হয়েছে। তো আমি ওনাকে খালি প্রশ্ন করলাম, এই যে আপনি বললেন যে আপনি বাবা এর সঙ্গে জড়িত আছে, এখন কি আপনি বাবাকে ফাঁসি দিয়ে দিবেন? দিবেন না তো, কারণ ফাঁসি দেওয়া তো এখতিয়ার আপনার কাছে নাই। আপনি তো এখানে তদন্ত করেছেন, এখন এটা আদালতে উঠবে। যদি আদালতে উঠে প্রমাণ হয় যে আপনার এই অভিযোগ ঠিক নয়, তখন কি হবে? তখন আপনি এই যে তখন বললেন, ধরেন হতে লাগলো 3 বছর, এই 3 বছর দেশের প্রত্যেকটা মেয়েকে তো আপনি তার বাবার প্রতি অবিশ্বাসী করে তুললেন। এটাকে আপনি পারেন? কথাটা খেয়াল করেন, এটাকে আপনি পারেন? আমাদের এখানে হচ্ছে, আমাদের এখানে ধরছে, ধরে এনে সামনে ছোট ছোট বোতল রাখছে, ইয়াবা রাখছে, সামনে লোকজনকে বেঁধে নিয়ে আসতেছে, সে হাঁটতে পারছে না, মার এমন খাওয়ানো হয়েছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, ইয়াবা সহ ধরা পড়ছে। আমরা প্রচার করছি না, আপনি টিভিতে প্রচার করছে না। আচ্ছা, এইভাবে কি পুলিশ আনতে পারে? এইটা আপনি আমাকে বলেন, পুলিশ আনতে পারে? এটা তো বিচার হবে, আদালতে যাবে, তারপর তো হবে। এখন আমাদের এখানে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে আলোচনা করার মানে ধরার ঘটনা কি কম আছে? আপনি ভালো মতো খোঁজ নিয়ে দেখেন, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক আছে এরকম। তো সবচেয়ে অবিশ্বস্ত যে প্রতিষ্ঠান, আমি বলবো পুলিশ বাংলাদেশে, তাদের ব্রিফিংকে গুরুত্ব দিয়ে আমি তো ছাপাচ্ছি, আমি তো প্রচার করছি। এটা কি সাংবাদিকতা? এটা কি সাংবাদিকতা? নিশ্চয়ই না, সাংবাদিকতা না, আমাদের করছি প্রতিদিন। এবং আমাদের হচ্ছে কি, দেখতে দেখতে আমাদের চোখ পচে গেছে, আমরা মনে করি এটাই স্বাভাবিক। আমি মনে করি এটাই স্বাভাবিক। তো পুলিশের ভাষ্য আমি মনে করি সাংবাদিকতার সোর্স হতেই পারে না। তো আমরা তো করছি, পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে করে কি না আমার জানা নাই, যে এইভাবে প্যারেড করে নিয়ে আসবে, সামনে ছবি তুলবে, একজন এসে ব্রিফিং করবেন মাইকে, আর ওইটাই গ্রহণযোগ্য হয়ে গেল। হয় না এটা এভাবে, কিন্তু আমাদের এভাবে অভ্যস্ত করে তোলা হয়েছে। কে করতেছে? যারা করতেছে তারা মানুষের রুচিকে চেঞ্জ করে দিচ্ছে, এবং এরাই হলো মূল দায়ী আমি মনে করি।